বাবা, আপনি আমাদের বাঁচালেন বাটুল বাবু। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। এখনো ধন্যবাদ জানানোর সময় আসেনি সত্যকিশোর বাবু। হ্যাঁ, আপনি এ কথা কেন বলছেন বাটুল বাবু? বলছি কারণ এখনো একটা বড় কাজ বাকি আছে। আর কি কাজ বাকি আছে? আপনার ঠাকুরদা বিক্রম সুন্দর বাবুর আত্মার শান্তি কামনার কাজটা এখনো বাকি আছে সত্যকিশোর বাবু। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তো আপনি একদম ঠিক বলেছেন বাটুল বাবু। বলুন বলুন, কি করলে আমার ঠাকুরদার আত্মা শান্তি পাবে? খাপ সমেত এই তলোয়ারটাকে মাটিতে সমাধিস্থ করতে হবে। মানে তুমি খাপ শুদ্ধ তলোয়ারটাকে মাটিতে পুঁতে দেবার কথা বলছো বাটুলদা? হ্যাঁ, এই কাজটাই করতে হবে সত্যকিশোর বাবু। আপনাকে এই কাজটা আজকেই করতে হবে। আজকেই? অবশ্যই অবশ্যই করবো বাটুল বাবু। আর একটা কথা, সবাইকে এই অনুষ্ঠানে হাজির থাকার কথা বলবেন। সে তো বলতেই হবে, এত বড় একটা কাজ হবে আর সবাইকে বলবো না? অবশ্যই। বাটুল্লা, আমাদের মিশন নীলগঞ্জ তাহলে সফল হলো বলো? বাটুল্লার কোন মিশনটা তুই ব্যর্থ হতে দেখেছিস রে বিচ্ছু? না, আমি সেটা বলিনি। আমি বলতে চাইছি কাজ যখন হয়েই গেল তখন বাড়ি ফিরে যাক। সে তো যাবই, তাই তো বাটুল্লা? আমরা আজই বাড়ি ফিরছি, তাই তো? আমরা আজ বাড়ি ফিরছি না। এ বাবা, কেন? সেটা আজ রাতেই তোরা বুঝতে পারবি। আজ রাতে কি হবে গো বাটুল্লা? জ্যান্ত ভূতের দর্শন। আপনার খেলা শেষ কুন্তল বাবু। আমাকে ছেড়ে দিন বাটুল বাবু, এই তলোয়ার এই খাপ সব আপনি নিন, আমাকে ছেড়ে দিন। ছাড়তে তো আমি আসিনি কুন্তল বাবু, আমি ধরতে এসেছি। এ কি কুন্তল? এসবের মানে কি বাটুল বাবু? মানেটা আপনি কুন্তল বাবুকে জিজ্ঞেস করুন সত্যকিশোর বাবু। সব বলছি, সব বলছি। আমি একটা সিনেমা করতে চেয়েছিলাম, তাই আমার অনেক টাকার দরকার ছিল, কিন্তু টাকার জোগাড় করতে পারছিলাম না। একদিন কথার ছলে বাবা আমাকে আপনাদের এই তলোয়ারটার কথা বলল। আমি জানতাম এই সব দুষ্প্রাপ্য জিনিসের দাম অনেক, তাই ঠিক করলাম বিক্রম নারায়ণের মতন সেজে আপনাকে ভয় দেখিয়ে তলোয়ারটা আর এই খাপটা হাসিল করব। এছাড়া আর আপনাদের কোনো উদ্দেশ্য ছিল না কুন্তল বাবু? আমাকে ক্ষমা করুন জমিদার বাবু, ক্ষমা করুন। এসব তো আমি কিছুই বুঝতে পারছি না বাটুল বাবু, আপনি বলুন এসবের মানে কি? শ্যামাচরণ বাবু আর তার ছেলেই কুন্তল বাবু চেয়েছিলেন প্রজাদের ভয় দেখিয়ে আপনার বিরুদ্ধে সবাইকে খেপিয়ে তুলতে। কি বলছেন বাটুল বাবু? আমি শ্যামাচরণ আর কুন্তলকে কত বিশ্বাস করতাম, শেষে ওরাই কিনা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। ওরা দেখাতে চেয়েছিল আপনার ভুলের জন্যই নীলগঞ্জের উপর বিক্রম সুন্দরের অশুভ আত্মা নেমে এসেছে। ছি ছি শ্যামাচরণ, ছি। আমাদের ক্ষমা করে দিন জমিদার বাবু। দারোগা বাবু, এই শ্যামাচরণ আর কুন্তলকে নিয়ে যান। সে তো নিয়ে যেতেই হবে বাটুল, আপনারা আমার সাথে চলুন দেখি। সত্যকিশোর বাবু, তাহলে দেখলেন তো আসল ভূতটা কে? সে তো সবই বুঝলাম বাটুল বাবু। আপনি আমায় একটা কথা বলুন তো, আপনি এত সব বুঝলেন কি করে? হ্যাঁ বাটুল্লা, বলো না তুমি এত কিছু জানলে কি করে? কাল ভোর রাতে আপনারা সবাই ঘুমোচ্ছিলেন, কিন্তু আমার কিছুতেই ঘুম আসছিল না। হঠাৎ আমি জানালা দিয়ে দেখি একটা কালো চাদর মুড়ি দেওয়া লোক এই জমিদার বাড়িতেই ঢুকছে। আমিও চুপি চুপি ফলো করলাম। তারপর কি দেখলেন বাটুল বাবু? দেখলাম ওই চাদর মুড়ি দেওয়া লোকটা শ্যামাচরণ বাবুর ঘরে ঢুকে গেল। তারপর আমি জানালার ফাঁক দিয়ে দেখলাম আর শুনলাম। কিরে কুন্তল, তুই এর মধ্যেই চলে এলি? তো কি করব?
আর একটু হলেই তো আমাদের সব প্ল্যান বানচাল হয়ে যেত। কেন, কি হয়েছিল? ওই বাটুল আমাকে প্রায় ধরেই ফেলেছিল, কোনো রকমে পালিয়ে বেঁচেছি। এ তুই কি বলছিস কুন্তল? শোন কুন্তল, কিছুদিনের জন্য তোকে গা ঢাকা দিতে হবে। কিন্তু সিনেমার টাকাটা যে আমাকে কিছু দিনের মধ্যেই জোগাড় করতে হবে। তোর সিনেমার টাকা তো জোগাড় হয়েই গেছে। মানে কোথায় জোগাড় হয়েছে? ওই তলোয়ারটা বিক্রি করে দিলেই তো টাকার জোগাড় হয়ে যাবে। তো তলোয়ার কোথায়? তলোয়ার তোর কাছে? তলোয়ার আর আমার কাছে নেই, ওটা বাটুল নিয়ে গেছে। নিয়ে আর কোথায় যাবে? জমিদার বাবুকেই তো ফেরত দেবে। তুই এখন গা ঢাকা দে, এই গ্রাম ছেড়ে কিছুদিনের জন্য পালা। বাটুলরা চলে গেলে আবার আসবি বিক্রম সুন্দরের ভূত হয়ে। আর তোমার ভূতের ভয় দেখিয়ে জমিদার সত্য কিশোরের বিরুদ্ধে সবাইকে খেপিয়ে তোলার প্ল্যানটা, ওটার কি হবে? আগে বাটুলকে যেতে দে। ও না গেলে আমাদের কোনো প্ল্যানই সফল হবে না। ও গেলে আবার সহজ সরল গ্রামবাসীদের সত্য কিশোরের উপর খেপানো যাবে। তারপরে এই জমিদারি হবে আমার। কথায় আছে রাখে হরি মারে কে, কিন্তু আমার বেলায় কথাটা একটু পাল্টে যাবে। পাল্টে কি হবে? রাখে বাটুল মারে কে। হা 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 হা।